কি এখনো ঘুমাচ্ছে? এই শামসুল, এই হারামজাদা, এই বদমাইশ, এই শামসুলি ভাইসা শামসুল। আমি তোমার আগে বলে সব শালা কাকু তুই একলা একলা আসিস কোথায় কেন ভাই? ওরে আমি তো একলাই আছি। আয় কামান আয় বাবু আরপো, তুই দুপুরবেলা খাতে আসবি না? তোর ওই সময় ঠিকই দেখে নুবানে। তোর বাড়ি আসবো না, তোর বাড়ি খাবো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই হারামজাদা, তুই বারবার সালাম দিছিস কেন? হ্যাঁ দুলা ভাই, আপনি যতক্ষণ সালামের উত্তর না নেবেন ততক্ষণ আমি সালাম দিতেই থাকবো। মানে মানে আপনি তো আমার নাই ভালোবাসতে পারেন, কিন্তু আমি তো আপনার ভালোবেসেই যাবো। এই শ্যামরা, এই তুই কি সব বলছিস? কোন ছবির ডায়লগ মারছিস রে তুই আমার সাথে? হ্যাঁ ক্যা ওই প্রেমে আল্লাহ আমার নিজের তৈরি। বুঝলাম না কিছু। তুই এত ঘন ঘন ওই আমার বাড়ির দিকে যাচ্ছিস কেন? আরে এই যে গরমটা যে পড়ছে, তা বোনার খরচ খবর দিতে হবে না? আর ওই বিষয়টা হলো যে কুকপাড়া যে তোপজেল মুন্সি আছে না, হ্যাঁ তা কি হচ্ছে? এই গরমে তা স্টক করে মরে গিয়েছে। তুই কি দেখতে আইছিস? ওই আমি মরে আছি কি বেঁচে আছি তাই দেখতে আইছিস? এসব ফাও পেশাল পাড়া বাদ দে। এই হারামজাদা, সন্ধ্যের আগে বাড়ি চলে আসবি, নাহলে কিন্তু তোর আগে খবর আছে। দুলা ভাই কি বলে শুনিস তো? সন্ধ্যার আগে বাড়ি যাবি? আয় আয়। এই সুযোগকে আব্বার দেও বিয়ের কথা। আরে থাম ধর খা দিয়ে দে, তারপরে বলছি। হ্যাঁ মামু, তুমি বুঝতে পারছো না, যদি এই সুযোগে না বলা হয় এরপরে কিন্তু আব্বার কিছু বলতেই দেবেন। বললাম থাম ধর খাতি দে খাতি। হ্যাঁ বুঝতে পারছিস না কেন? অত কথা বলছিস কেন তুই? কেন দুজনের মধ্যে কি আছে? ওই কিছু না, ওই পুঁটি মাছের মাথাটা একটু দাও, ভালোই স্বাদ হয়েছে। আরে মা সামদিনী, সেই দিনে একটার পর একটা জিনিসের পাতে দিয়েই যাচ্ছ, ও তো অন্য কাজেও থাকতে পারে না কি? হ্যাঁ তুমি ওর পাতে দিয়ে যাচ্ছ, খাওয়া লাগবে না? ভাই হ্যাঁ কি হচ্ছে ক? ভাই ছেলে তো বড় হয়ে গিয়েছে। কি হয়েছে কি? একলা থাকে বেচারা, রাত্রি ভয়টাই করে যদি। ও কেন ভয় করবে কেন? বাড়িতে আমরা দুটো মানুষও থাকি নাকি? না তা তো থাকেন, কিন্তু 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 কি আবার? মানে ওই মানে মানে কি? পুইসের মতো মোনাসি কেন? ডিরেক্ট বল, যা বলবি। আপনি একটু বেশি বোঝেন। যখন ঝামেলায় পড়বেন, মানুষ যদি টানানি পারবেন, তখন বুঝতে পারবেন বিষয়টা কি। কেন মানুষ যত্নে টান পড়বে কেন? তা টান দেবে না? ছেলে বড় হয়েছে, ও কি ছোট আছে? ছেলে বড় হয়েছে ভালো কথা, তা মানুষ যত্নে টান দেবে কেন? তা বিয়ে দেবেন না? ছেলে ছেলে বড় হয়েছে, যখন একটা মেয়ে টান দিবানে, যখন গ্রামের মানুষ যত হারাবেন, তখন বুঝবেন বিষয়টা কি। হ্যাঁ হ্যাঁ, এই ছেলে যে বিয়ে দেবো, তা বয়স হয়েছে ছেলের এখনো? আমার বয়স হয়নি তাই না? শুধু আপনি সবসময় আপনার নিজেরটাই চিন্তা করেন, আমারটাই একবারের জন্য চিন্তা করেন না। আপনি যে কালে আমার মার বিয়ে করলেন, সেকালে তো আপনি আমার থেকেও ছোট ছিলেন। নিজের বেলায় সব ঠিক আছে, ছেলের বেলায় সব ঘটটা না। ওরে অজাত, আজকে তোর একদিন আমার একদিন, দাঁড়া তুই। যা যা যা, আমি দেখছি, যা তোর বিয়ে আমি দেবো। ওরে হারামজাদা, তুই বিয়ে দিবি না? যাই কিন্তু যা, বদমাইশের দল, সবিকে নাই সব সুপারিশ করতি না? আবু তুমি বাচ্চাদের হাতে এরকম করলে হয়? ওরে হারামজাদি, তুই ওদের হ্যাঁ সুপারিশ করছিস? বেরোয় কেনতে, কারুর লাগবে না আমার, সব চলে যা। এই বই এই দা, আমি আগে থেকেই জানতাম যে এই দুপুরের খাওয়াটা আমার কপালে নেই। তোমার ছেলে এ কেমন ধরনের মানুষ? হ্যাঁ আরে খাওয়ার সময় তো পুলিশও তো একটা আসামি সাইড দেয়, আর করলেটা কি? এই তুই কেমন ধরনের কথা বলিস? হ্যাঁ দোষটা তোরই। তুই কেন খাওয়ার সময় বিয়ের কথা তুলতে যাবি? বাবু বাহ, এখন দোষ সব আমার? তোমার ছেলের কোনো দোষ নেই? তোমরা আমি দুদি মিলে গেলে আর মাঝখান আরেকটা বাগানে ফেল দিলে। এই মামু, এইসব ফালতু কথা বাদ দাও দিনি তুমি। এই দুপুর বেলা গরমে এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, কারণ কি করা যায় সেটা ভাবো দিনি। এই তুই থামবি? তোর জন্য তো এত কিছু, তোর জন্য তো এত হট্টগোল, বিয়ে বিয়ে করে মাথা পাগল করে দিয়েছিস, আর এখন তোর জন্য সবার বাড়িতে বের করে দিলে। লক্ষ্মী ভাই আমার, ছোটবেলা তোর কোলে পিঠে করে মানুষ করেছি, তুই রাগ করলি হয়? তুই আমার একমাত্র মার পেটে ছোট ভাই, যে করেই হোক তোর বাড়ি তুই আমাদের একটা রাত থাকার সুযোগ করে দে। হ্যাঁ বউ, তুমি কি বললে? তুমি জানো না আমার বউ কোন ধরনের মানুষ? তুমি তো নিজ হাতে করে বিয়ে দিয়ে নিয়ে আসো, তা তুমি এখন এই সমস্ত কথা কিভাবে বলো? আমার বাড়ি আমি যে তাই শুতে পারি না রাত্রে, আর তুমি যে আমার বাড়ি থাকবা? শোন বউ, আমি তোর একটা ভালোভাবে কথা বলি শোন। আমার বউ শাশুড়ি আর ননদ এই দুজনার একদমই চোখে দেখতে পায় না। আমি সরি বউ, এই বিষয়ে তোদের আমি কোনো সাহায্য করতে পারবো না। লক্ষ্মী ভাই আমার, তুই ছাড়া আমাদের আর কোনো গতি নেই, একটুখানি ম্যানেজ কর। এবার শোন, এসব ইমোশনাল বান মারবি না, ঠিক আছে? আর এসব আবেগ বান কথাবার্তা বলে আমাদের বিপদে ফেলানোর চেষ্টা করবি না, ঠিক আছে? ও কি মামু,
আপনার কি এখন মামির কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে নাকি? এ ভূষণ, আমি তোমার দ্বারা আমার বাড়ি নিয়ে যেতে পারবো না। এই হামদা এই চুপ চুপ। লক্ষ্মী ভাই আমার, ও ছোট মানুষ না, রাগ করিস না তুই ফোন কর। হ্যালো নাজমা, ওই আজকে রাতটা আমার বোন আর ভাগ্নে এসে থাকবে। কি গোলামের বাচ্চা, তুই কি আমার বাড়িটারে এতিমখানা পাইছিস নাকি যে 14 গোষ্ঠী এনে আমার বাড়ি উঠাবি? আরে রাগ করো না, ওরা কালি সকালবেলায় চলে যাবে না। আর এমনি তো বাড়িটার বারান্দার খাটটা তো আছে, পড়েই দিয়েছে। আপনার খাট ফাঁকা পড়ে থাকলেও আমি কারোর দিতে পারবো না, ঠিক আছে? আমি কোনো জাত গোষ্ঠীর কল্যাণে খাট দিতে পারবো না। প্রয়োজন হলে আমি আমার ওই বাইরের যে বারান্দার রুম রয়েছে সেই রুমটা ভাড়া দেবো। যদি বোর্ডিং এর ভাড়া দিতে পারিস তাহলে হবে, না হলে ওদের নেক্সট বোর্ডিং এর ভাড়া দিলি এক বোতল পানিও আমি ফ্রি দেবো। তা কত দিতে হবে তোমার বোর্ডিং এর ভাড়া? 500 টাকা। এ বউ, 500 টাকা ভাড়া দেওয়া লাগবে। এ ভাই আমি টাকা কনে পাবো? তা বোর্ডিং এ থাকতে হলে বোর্ডিং এর ভাড়া দেওয়া লাগে না? এ ভাগ্নে, বোর্ডিং এ কিন্তু 500 টাকা ভাড়া দেওয়া লাগবে। ও বলেন কি মামু, আমি টাকা কনে পাবো? আমি কি টাকা ইনকাম করি নাকি? ওরে হারামজাদা, কাজ কাম করিস না তা বিয়ের শাক কনতে আসা তো? হ্যাঁ ও মামু, আরে শোনেন, আজকে রাতটা যে করে হোক একটা ব্যবস্থা করে দেন। আমি কালকে সকালবেলা যে করে হোক দরকার হয় আব্বার পকেট থেকে টাকা চুরি করে এনে আপনার দিয়ে দিবানে। আলহামদুলিল্লাহ নাজমা, ওই ভাগ্নের আর বোনের নামে ওই বারান্দাটা বুকিং দিয়ে দাও। আচ্ছা, আর এটাও বলে দিস কাল সকালে 12টার মধ্যে কিন্তু হাইটে চেক আউট করে ছেড়ে দিয়ে চলে যায়। অবশ্যই অবশ্যই, সমস্যা নেই। ওই টাইম মতনই চলে দেবে না। আর যদি কোনো কিছু ড্যামারে যায় ওইটা ওই খাতার সাথে জুড়ে দিয়ে নে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গেস্ট নিয়ে চলে আসো তাইলে। আচ্ছা ঠিক আছে, আসছি। এ বুঝছো, ভাগ্নে আসো। ওরে মানো, এ কি হয় এ? আমার বউরা কতদিন ধরে কষ্ট করে উঠোন মুটন ঝাড়িয়েছে, ওর তো একটু বিশ্রামের দরকার। ওর বিশ্রাম দিতে হলে তো ছেলেটা বিয়ে দিতে হবে। যাই, ছেলেটা বিয়ের ব্যবস্থা করি।